নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, গোয়ারের সবজি। তো বন্ধুরা, আমি গুজরাটে থাকি। গুজরাটে এই সবজিটাকে গোয়ার বলা হয়, কোনো কোনো জায়গায় গোয়ার ফলি নামে পরিচিত। আর ওয়েস্ট বেঙ্গলে এই সবজিটা আমি দেখতে পাইনি। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের ওখানে কী নামে পরিচিত কমেন্টে অবশ্যই জানাবেন। এটাকে রান্না করার জন্য ছোট ছোট করে কেটে নিতে হয়। তো প্রথমে এই গোড়ার অংশটা এবং ডগের অংশটা অল্প কেটে ফেলে দিতে হয়, দিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এখানে 250 গ্রাম গোয়ার আমি নিয়েছি, আর এখানে কাটা হয়ে গেছে। তো সবজিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সর্বপ্রথম এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। সবজিটা এখানে ভালোভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। কত সুন্দর ভাজা হয়েছে। এবার এটা রান্না করার জন্য লাগবে পেঁয়াজ, টমেটোর, আলু আর কাঁচা লঙ্কা, আর অল্প করে আদা রসুন বাটা। কড়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ হিসাবে দেবেন, ঝাল যেন বেশি না হয় সেই হিসাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুর সঙ্গে আদা রসুনটাও ভাজা হয়ে যাবে। এবার আমি অল্প করে জল দিলাম, কারণ এবার আমি মশলা ব্যবহার করব। তো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো পরিমাণ মতো আপনারা দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটা কষে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসে। এবার ভেজে রাখা গোয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। গোয়ার আর আলু ভালোভাবে এইভাবে মিক্স করতে হবে, আর সবজিটা 5-6 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। শুকনো হয়ে আসছে, অল্প করে জল দিয়ে দিলাম। সবজিটা যত ভালোভাবে কষা হবে, খেতে কিন্তু ততই ভালো হবে। তো এখানে সবজিটা আমার কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি অল্প দেবো, তার কারণ হচ্ছে এটা একদম শুকনো শুকনো মাখা মাখা হবে। সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে। তো এখানে আলুটা সামান্য সেদ্ধ হতে বাকি আছে, সেই কারণে আমি অল্প জল দিলাম। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট হয়ে গেছে। তো ঢাকনা খুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। সবজিটা কিন্তু এরমভাবেই বানাতে হবে, খেতে খুব ভালো হয়। আর বন্ধুরা, আপনারা যদি তেতো খেতে পছন্দ না করেন, এই সবজিটা খুব একটা তেতো না, করলার মতো অত তেতো হয় না, সামান্য তেতো হয়। তো যদি আপনারা পছন্দ না করেন, তাহলে আপনারা চিনি বা গুড় একটু দিয়ে দিতে পারেন। তো সেরকম তেতো না, না দিলেও চলবে। তো এইটা ভাতের সঙ্গে, রুটির সাথে, পরোটার সঙ্গে আপনারা খেতে পারবেন।